ডুবে আছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত শিশু। প্রশাসনের নিষেধাজ্ঞায় 1 মাসেরও বেশি সময় ধরে সেতুটিতে যেতে না পারায় হতাশ পর্যটকরা। লোকসানে পর্যটক সংশ্লিষ্টরা। সেখানে আছেন সহকর্মী সৈকত রঞ্জন, তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। সৈকত, প্রায় প্রতি বছরই দেখা যায় এই সময়টাতে এই ঝুলন্ত সেতুটি, যেটি আইকনিক বলা হচ্ছে, সেখানকার ডুবে থাকে। আসলে এটির কোনো স্থায়ী সমাধান হচ্ছে না কেন? হিমাদ্রি, আপনি যেমনটি বলছিলেন, সিম্বল অফ রাঙামাটি খ্যাত পর্যটন কর্পোরেশনের এই ঝুলন্ত সেতু প্রত্যেকটি পর্যটকের আসলে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই পর্যটনের ঝুলন্ত সেতু। মূলত যেটি হচ্ছে যে রুল কার্ভ অনুযায়ী, কাপ্তাই হ্রদের যে রুল কার্ভ আছে সেই রুল কার্ভ অনুসরণ না করে মূলত এই সেতুটি নির্মাণ করায় প্রতি বছরই পানিতে তলিয়ে যায়। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে যে মূল পাটাতন আছে, সেই পাটাতনটি প্রায় 3.5 ফিটেরও বেশি পানির নিচে তলিয়ে আছে। এটি মূলত হচ্ছে সেই রুল কার্ভ অনুসরণ না করেই মূলত এটি করার জন্যই এটি ডুবে যাচ্ছে। এবং একই সাথে পর্যটন কর্পোরেশন, তাদের সাথে কথা বলে যেটি আমরা জেনেছি যে তারা নানাভাবে চেষ্টা করছে এবং এটি একটি বিকল্প, একটা আধুনিক ঝুলন্ত সেতু নির্মাণের জন্য তারা ইতিমধ্যেই প্রস্তাবনা তৈরি করছেন এবং সেই প্রস্তাবনা তৈরি হওয়ার পরে হয়তো তারা আশা করছেন যে তারা হয়তো একটি সমাধান হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং সেই প্রকল্প যদি পাস হয় তাহলে সেই ক্ষেত্রে তারা একটা আধুনিক সেতু নির্মাণ করতে পারবে। ততদিন পর্যন্ত হয়তো এভাবেই ডুবে থাকবে এই পর্যটন সেতুটি। প্রতি বছর আসলে হয়তো ডুবে থাকবে। তবে এটি নিয়ে একটি নেতিবাচক প্রভাব কিন্তু সব দিক দিয়ে পড়ছে। পর্যটন ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের মধ্যে যেমন নেতিবাচক প্রভাব পড়ছেন, এখানকার পর্যটন কর্পোরেশনের যে হোটেল মোটেল আছে সেখানে পর্যটকের সংখ্যা কমে গেছেন। একই সাথে এই পর্যটন ঝুলন্ত সেতুর পাশাপাশি যারা ব্যবসার সাথে জড়িত আছে, অন্যান্য ব্যবসার সাথে জড়িত আছে, তারাও কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সাথে যেসব পর্যটকরা এখানে বেড়াতে আসেন, মূলত এই ঝুলন্ত সেতু দেখতে আসেন এবং ঝুলন্ত সেতুর উপরে উঠে তারা কিছু স্মৃতি ধরে রাখতে চান, যেহেতু দেখতে চায়, কিন্তু তারপরেও তারা কিন্তু সেটি কিন্তু পারে না। কিন্তু যদিও তারা যেহেতু দেখতে পারে না, সেজন্য তারা খুব হতাশ হচ্ছে এবং এই হতাশার কারণেই মূলত তারা এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং তারা অনেকে বলছে যে এই ডুবে থাকলে হয়তো তারা আর আসবেন না। একই সাথে মূলত এই যে আধুনিক যে সেতু নির্মাণের যে তারা প্রস্তাবনা তারা তৈরি করছেন এবং সেটি যদি তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো এই সমস্যার একটি সমাধান হবে। 1986 সালে দুইটি দ্বীপকে কাজে লাগিয়ে মূলত এই সেতুটি 335 ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতুটি তৈরি করা হয়, যেটি আজকে প্রায় 41 দিন ধরে পানির নিচে তলিয়ে আছে। আধুনিক সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত পর্যটকদের যে হতাশা সেটি হয়তো কাটবে না এবং প্রতি বছরই এভাবে পানির নিচেই ডুবে থাকবে। নিশ্চয়ই পর্যটকদের কথা ভেবে প্রশাসন এই জায়গায় সুদৃষ্টি দিবে। আপনাকে ধন্যবাদ সৈকত, আমার সাথে যুক্ত হওয়ার জন্য।